লা আসআলুকুম আজরা, আমি তোমাদের নিকট থেকে কোনো আজর, কোনো বদলা কিচ্ছু চাই না। এরপরে বলেন ইল্লা, হ্যাঁ, মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র যারা আমার আহলে বায়াত তাদের প্রতি মোহাব্বত চাই। একটু জোরে বলেন। অর্থাৎ যারা নবীর আহলে বায়াত তাদের প্রতি আল্লাহ মোহাব্বত করা ফরজ করে দিলেন। কারণ হুকুম হলো যে কোরআন শরীফ থেকে যেটা প্রমাণিত হয় ওটা ফরজ হয়ে যায়। তো আল্লাহ বললেন যে হে হাবিব আপনি জানিয়ে দেন। আল্লাহ নবী কামার বলছেন হে হাবিব আপনার উম্মত উম্মাতানিকে আপনি বলে দেন আমি যে তোমাদেরকে এত কিছু প্রদান করেছি এর পরিবর্তে কিছু চাই না, চাই শুধু আমার যারা নিকটের ব্যক্তি, আমার যারা আত্মীয়, আমার যারা বংশ তাদের প্রতি তোমরা মহব্বত রাখো। জোরে বলে দেন একবার। এ আজিজ মুহতারাম, তাহলে যারা নবীর আহলে বায়াত তাদের প্রতি মহব্বত করতে হবে না, হবে না? এই জোরে বলেন না। তাদের প্রতি মহব্বত করা আমার ও আপনার জন্য অপরিহার্য। নবী আমার বলে যেই ব্যক্তি আমার আহলে বায়াতের সঙ্গে মহব্বত করে মারা গেল ওই ব্যক্তি মুমিন হালাতে মারা গেল। আর যেই ব্যক্তি আমার আহলে বায়াতের সঙ্গে গুস্তাখি করে মারা গেল ওই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে মারা গেল। তাহলে আহলে বায়াতের প্রতি গুস্তাখি করা যাবে যাবে না। অপর হাদিসে নবী আমার বলেন যে যেই ব্যক্তি আহলে বায়াতের প্রতি মুহাব্বত করে মারা যায় তো নবী আমার বলেন ও যেমনই ইন্তেকাল করে যাবে, ও যেমনই মারা যাবে ওকে কবরস্থ করা হবে আর ওর কবরের উপরে আল্লাহর নির্ধারিত ফেরেশতাগণ একটা রহমতের গুম্বাদ বানিয়ে দেয়। মুসলমান এত আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তো মনে হচ্ছে নরেন্দ্র মোদীর ভয় করছে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজি জানে মহতারাম দেখেন রাত্রি 12টা বাজে গেছে, যদি সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে বুঝবো যে ওয়াজ শুনতে ভালো লাগছে, আর যদি সুবহানাল্লাহ জোরে না বলেন হুজুরকে দিয়ে দেব, দোয়া করে দিয়ে বিদায় নিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজি জানে মহতারাম ব্রাদারান ইসলাম, তো এই আহলে বায়াতের প্রতি মুহাব্বত আমাকে ও আপনাকে করা লাগবে, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন যে তোমরা আমার আহলে বায়াতের প্রতি নবীর জবান দিয়ে বলিয়ে নিয়েছেন যে যারা আমার আত্মীয়, যারা আমার আহলে বায়াত, যারা আমার আহলে বর্গ তাদের প্রতি তোমরা মুহাব্বত করো, তাদেরকে তোমরা ভালোবাসো। এ আজি জানে মহতারাম একটা মাত্র ওয়াকিয়া আজকে আপনাকে উপহার দিয়ে যাব। ঈমান যদি থাকে, মুহাব্বত যদি থাকে তো একটু অন্তরের কর্ণকুহর লাগিয়ে শুনবেন যে একজন আলে নবী আওলাদে নবীর সাথে মুহাব্বত করার আল্লাহ রাব্বুল আলামিন যা কি দেয়, আজকে আল্লাহ রাব্বুল আলামিন বদলা কি দেয়। এই পৃথিবীর বুকে হাজারো মুহাদ্দিস, হাজারো মুহাক্কিক, হাজারো মুদাব্বির, হাজারো মুদাক্কিক, হাজারো মুফাসসির পৃথিবীর বুক থেকে বিদায় হয়েছে। এর মধ্যে একজন বিখ্যাত আলিমে দ্বীন এবং মুহাদ্দিস ছিলেন যিনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি হজে যাওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন টাকা পয়সা একত্রিত করেছিলেন যে পবিত্র কাবা শরীফ মদিনা শরীফ জিয়ারত করতে যাব। তো হজের মৌসুম যখন আসলো কাগজপাতি জমা করবেন, করে দেওয়ার পরে হঠাৎ একদিন কিছু হজের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য মার্কেটে গিয়েছেন। যাওয়ার পরে দেখতেছেন যে একজন মহিলা কয়েকজন বাচ্চাকে সঙ্গে করে নিয়ে বসে আছে। বাচ্চাগুলি আশপাশে অঝর নয়নে কান্না করতেছে আর তার মা তাদেরকে বুঝাতেছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক আলাইহি রহমাতুর রিদওয়ান তার নিকটে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো কি ব্যাপার। তো বললেন যে দেখেন আজ 3 দিন হলো এই বাচ্চাগুলোর মুখে কোনো খাবার তুলে দিতে পারেনি আর বাচ্চাগুলা ক্ষুধার জ্বালায় কান্না করতেছে। একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু আনহু
চিন্তা করলেন যে খোদা আমার এই বছর হজ পালন না হলে সামনে বছর হয়ে যাবে, না হলে তারপরে আবার করব। কিন্তু এই তিনটা কচি কচি বাচ্চা বাচ্চি খাবার খেতে না পেয়ে এইভাবে কান্না করছে, এটা আমার চোখে আর সহ্য হলো না। আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে হজে যাওয়ার উদ্দেশ্যে যে টাকা ছিল, এই সম্পূর্ণ টাকা ওই মহিলার হাতে তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে তিনি গেলেন, তিনার বন্ধু বান্ধব যারা ছিল তারা হজে চলে গেল। দীর্ঘদিন তিনার বন্ধু বান্ধবরা হজের কাজ কমপ্লিট করে বাড়ি আসলেন। আসার পরে সর্বপ্রথম হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দরজাতে গিয়ে খটখট করে আওয়াজ দিতেছেন। আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু আনহু আজকে দরজা খুললেন, সঙ্গে সঙ্গে তিনার বন্ধু বললেন, আসসালামু আলাইকুম ইয়া হাজি। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ভাই তোমাদের সাথে হজে যাব বলে যেতে পারিনি, তাই আমার সাথে ঠাট্টা করছো, ইয়ের কি করছো? তো তিনার বন্ধুরা বলে যে ওগো ভাই আব্দুল্লাহ বিন মুবারক, মিথ্যা কথা বলিও না, তুমি হজে যাওনি এই কথা মুখে আনিও না। বলে শোনো ভাই আব্দুল্লাহ বিন মুবারক, আমরা যখন মক্কা শরীফ পৌঁছালাম তো কাবা শরীফ তপ করতেছিলাম, দেখলাম আমাদের আগে তুমি তপ করতেছো, সাফা মারওয়া সাই করতে গেলাম, দেখলাম তুমি আগে আছো। যখন শয়তানকে পাথর মারতে গেলাম, দেখলাম তুমি আগে আছো। মিনাতে উপস্থিত হলাম, দেখলাম তুমি আগে আছো। মুজদালিফাতে গেলাম, দেখলাম তুমি আছো। আরাফাতে গেলাম, দেখলাম তুমি আছো। ওগো ভাই আব্দুল্লাহ বিন মুবারক, বলো বলো আজকে তুমি কেমন করে পৌঁছে গেলে? হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু আনহু বলে যে শোনো, আমি আজকে দীর্ঘদিন ধরে পবিত্র মক্কা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়ার জন্য টাকা একত্রিত করেছিলাম, কিন্তু আমি যেই দিনটা বাজারে কিছু জিনিস কেনার জন্য গিয়েছিলাম, দেখলাম একজন মহিলা কয়েকটা বাচ্চাকে নিয়ে বসে আছে। আমি যদি কোনো আমল করি তো এটাই আমার আমল। ওই মহিলাকে আমার সম্পূর্ণ হজের টাকাটা দান করে দিয়েছি। এইবার আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু আনহু বন্ধুদের সঙ্গে কথা বলে নির্জন রাত্রিকালে এশার নামাজ পড়ার পরে বিছানায় যখন শুয়েছে, হঠাৎ চোখে যখন ঘুম এসেছে তো স্বপ্নের মাধ্যমে দেখতেছে আব্দুল্লাহ বিন মুবারক বলে আমি যখন ঘুমিয়েছি তো হঠাৎ স্বপ্নে দেখতেছি যে আমার শাহনশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবিয়কে সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার, সাইয়্যিদ আবরার ও আখিয়ার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরের ভিতরে হাজির হয়ে যাওয়ার পরে আমাকে বলে আব্দুল্লাহ বিন মুবারক, শোনো, তুমি যে হজে যাওয়ার পূর্বে আজকে বাজারের মধ্যে যে একজন মহিলাকে কিছু টাকা দিয়েছিলে, ওটা অন্য কেউ ছিল না, আমার মা ফাতেমার ঘরের মহিলা ছিল। একটু আওয়াজ দিয়ে বলেন না হযরত আব্দুল্লাহ বিন মুবারককে নবী আমার বলেন, আব্দুল্লাহ বিন মুবারক শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই টাকাটা ওই মহিলাকে দেওয়াতে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে তোমার চেহারাওয়ালা একজন আল্লাহ ফেরেশতা বানিয়ে দিয়েছে। তুমি প্রতি বছরে হজে যাও আর না যাও, ওই ফেরেশতা তোমার নামে কিয়ামত পর্যন্ত হজ আদায় করতে থাকে। পেছনকার ভাইরা সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে যদি সুবহানাল্লাহ যদি না দেন তো ভালো লাগে। একবার এদিকের ভাইরা সুবহানাল্লাহ বলেন তো, আরেকটু জোরে বলেন না। তো আজি জানে মুহতারাম ব্রাদারান ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করব এ আওলাদে নবী, আলে নবী, ইনাদের প্রতি মোহাম্মত আমাকে আপনাকে করতে হবে। আহলে বায়াতের প্রতি মোহাম্মত করা আজকে আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলিয়ে নিয়েছেন। আজ এই খালকিপুরবাসীর এটা সৌভাগ্য যে একজন ওলি পেয়েছে, তো অন্য কোন বংশের নয় বরং আমার নবী বংশের। জি, আমার নবী বংশের পেয়েছে। এ আজি জানে মুহতারাম ব্রাদারান ইসলাম, আজ আপনার নিকটে আরজ করি যে আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা আল্লাহকেও মানি, আল্লাহ ওয়ালাকেও মানি, ঠিক না ভাই?
আল্লাহ মানি, আল্লাহ বলাও মানি। তবে আপনাদের নিকটে আরজ করি যে আল্লাহ বলা তিনাদেরকে আমরা অবশ্যই মানছি আর কিয়ামত পর্যন্ত মানতে থাকব। তবে একটা কথা আপনাকে বলে রাখি, বর্তমান সময় যেমন নবীর দুশমন আছে ওই রকম ওলিদের দুশমন আছে না নাই? এই জোরে বলেন না। পীরেদের দুশমন নাই, ওলিদের দুশমন নাই? আচ্ছা আচ্ছা। উত্তর প্রদেশে একটা জায়গা আছে, নাম হচ্ছে তার দেবা শরীফ। নাম শুনেছেন আপনারা? অনেকে বাসে আপনার সফরে নিয়ে যায় দেবা শরীফ। দেবা শরীফে যে আল্লাহর ওলি শুয়ে আছেন ওনার নাম সরকার ওয়ারিশে পাক রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেননি মনে হয়, অনেকে হয়তো গিয়েছেন। তো সরকার ওয়ারিশে পাক রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বিরাট যুগের তিনি একজন আল্লাহ ওয়ালা রফিক ও শফিক ব্যক্তি ছিলেন। উত্তর প্রদেশের বেরেলি শরীফের পাশে একটা জায়গা আছে, নাম হচ্ছে তার পিলিভিত। নাম শুনেছেন পিলিভিত? তো এই পিলিভিতের জুমা মসজিদে একজন ইমাম সাহেব নামাজ পড়াতেন। তো হুজুর ওয়ারিশে পাক রহমাতুল্লাহ আলাইহি সেই জামানার তিনি ওলি। তো এই ইমাম সাহেব হুজুর ওয়ারিশে পাক রহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে উল্টে পাল্টা কথা বলতেছেন। যা ওয়ারিশে পাক এমন একজন পীর, উনি নামাজ পড়েন না, এমন একজন পীর উনি সঠিক পীর নয়। এইরকম আমাদের হুজুরের ব্যাপারে অনেকে হয়তো ধারণা করে কি করে না, অনেকেই করে। এটা হচ্ছে মানুষের ভুল ধারণা। আজি জানে মুহতারাম, আপনারা এখানে অনেকে হয়তো হুজুরের ভক্ত মুরিদগণ বসে আছেন। আমি মুফতি আবুল কালাম আজাদ, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আমি পশ্চিমবঙ্গের 14-15টা ডিস্ট্রিক্ট ঘুরি, এক নয় দুই নয়, একাধিক পীরের দরবার আমি প্রোগ্রাম জালসাতে গিয়েছি। আজ আপনার নিকটে একটা কথা বলে রাখি, আমি মুফতি আবুল কালাম আজাদ যেই দিন হুজুরের দরবারে প্রথম আমি গিয়েছি, যদি কোনো শরিয়ত বিরোধী উল্টাপাল্টা কর্ম যদি দেখতাম তো মুফতি আবুল কালাম আজাদ ওই জায়গাটা জীবনও পা দিতেন না। কিন্তু তারপরেও হুজুর দাওয়াত করলেও যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করি, না করলেও আকাঙ্ক্ষা প্রকাশ করি। কেন করি? একটা কথা আপনাকে বাস্তবই বলে যাই, আমরা হচ্ছে মেড ইন বেরেলি, বেরেলি শরীফের আলেম। আমাদের আকীদা ওই আকীদা যেটা বেরেলি শরীফের আকীদা। আমরা এটাই জানি যে বর্তমান সময় অরিজিনাল সুন্নি জামাতের পেহচান করতে গেলে আলা হযরতের থার্মোমিটার দিয়ে মাপতে হয়। আজ থেকে 6 বছর পূর্বে গাজীপুর দরবার শরীফে প্রথম যখন আমি হাজির হলাম তো আমি তাকিয়ে দেখলাম আরে গাজীপুরে ওয়ারুস চলতেছে মাওলানা ফাসি রহমাতুল্লাহ আলাইহি, আর ওয়াজ হচ্ছে আমার বেরেলির আহমদ রাজার মুসলমান। আজি জানে মুহতারাম, ওয়ারুস চলতেছে মাওলানা ফাসি রহমাতুল্লাহ আলাইহি, আর বক্তব্য চলতেছে আমার ইমাম আহমদ রাজা খানির। জোরে বলেন না। আজ আপনাকে বলি ওয়ারুস চলতেছে মাওলানা ফাসি রহমাতুল্লাহ আলাইহি, আর ওই সালাম চলতেছে যেটা আমার আলা হযরত লিখে দিয়েছে। জোরে বলেন না। এ আজি জানে মুহতারাম, আমরা এটাই সেই দিন আমি বুঝলাম যে আজ যে এই যেই জায়গাতে আলা হযরতের চর্চা চলে, যেই জায়গাতে আলা হযরতের কথা চলে, ও দরবারকে বাতিল দরবারের সাথে তুলনা করার কোনো সুযোগ হবে? জোরে বলেন না, হবে না। তো আজি জানে মুহতারাম ব্রাদার ইন ইসলাম, তো এই রকম অনেকেই বলে, উল্টো পাল্টা কথা বলে, মানুষের মনে ধারণা, কিছু মানুষ হিংসাতে জ্বলে আর কিছু মানুষ আন্দাজে কথা বলে। কিছু মানুষের আন্দাজে কথা বলার অভ্যাস আছে। আজি জানে মুহতারাম, তো এই রকম হুজুর ওয়ারিশে পাক রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এই মৌলভী সাহেব উল্টো পাল্টা কথা বলে, উনি সঠিক পীর নয়, সঠিক আল্লাহ ওয়ালা নয়, আরো অনেক আকাম কুকাম উল্টা পাল্টা কথা বলে। তো এই কথা শুনতে শুনতে হুজুর ওয়ারিশে পাক রহমাতুল্লাহ আলাইহি একদিন পিলিভিতের মসজিদে কিন্তু উপস্থিত হয়ে গিয়েছে। যে ইমাম হুজুর ওয়ারিশে পাকের বিরুদ্ধে কথা বলে, সেই ইমামের মসজিদে হুজুর ওয়ারিশে পাক স্বয়ং হাজির হয়ে গিয়েছে। তো এবার বলুন, একজন পীর সাহেবের নামে একজন ইমাম যতই খারাপ কথা বলুক না কেন, সামনে যখন উপস্থিত হয়ে যায় তো জবান বন্ধ হয়ে যায়, ঠিক না ভাই? সামনে বলার মতো ক্ষমতা থাকে না। তো হুজুর ওয়ারিশে পাক রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের সময়তে উপস্থিত হয়েছে। তো হুজুর ওয়ারিশে পাক রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, আকামত হলো। তো একজন এত বড় আল্লাহ ওয়ালা ব্যক্তি যদি মসজিদে উপস্থিত থাকে তো ইমামের ক্ষমতা আছে যে হুজুরকে না বলে মুসাল্লায় যেতে পারবে?
সম্ভব নয়। তো বললেন হুজুর নামাজটা আপনি পড়ান। তো হুজুর ওয়ারিসে পাক রহমাতুল্লাহ আলাই নামাজের জন্য দাঁড়ালেন। আহা, একটু জোরে সুবহানাল্লাহ বলেন আগে, আরেকটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। হুজুর ওয়ারিসে পাক রহমাতুল্লাহ আলাই নামাজে দাঁড়ালেন, নামাজ আরম্ভ হলো। আজ আপনাকে বলি আকামত চললো পিলিভিতের জুমা মসজিদে, আজকে রুকু হলো পিলিভিতের জুমা মসজিদে, তাহরিমা হলো পিলিভিতের জুমা মসজিদে, সাজদা হলো পিলিভিতের জুমা মসজিদে, আজকে তাশাহুদ হলো পিলিভিতের জুমা মসজিদে, কেরাত হলো পিলিভিতের জুমা মসজিদে। কিতাব সাক্ষী দেয় যে রব্বে কাবার কসম হুজুর ওয়ারিসে পাক আলাইহি রাহমাতুর রিদওয়ান যখন 3 রাকাত মাগরিবের নামাজ কমপ্লিট করে সালাম যখন ফিরিয়েছে, তো সকল মুক্তাদিগণ তাকিয়ে দেখতেছে যে আমরা আর কেউ পিলিভিতে নয়, বরং আমরা কাবা বাইতুল্লাহ নামাজ আদায় করতেছি। একটু জোরে বলেন না, এ হচ্ছে আল্লাহ ওয়ালা। সুতরাং আপনাদের নিকটে আরজ করব যে আল্লাহ ওয়ালাদের বিপক্ষে বলে নিজের আখিরাতকে বরবাদ করবেন না। আমরা যেটা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হই, এটাকে বলি আমরা বায়াত হওয়া। কি হওয়া? জোরে বলেন না। আচ্ছা, এখানে পীরের হাতে হাত দিয়ে কে কে বায়াত হয়েছেন? যে হয়েছে আল্লাহকে দেখান না, একটু হাত উঠান, ফেরেশতারা সাক্ষী থাকবে আপনারা হয়েছে। হাত নামান। এটাকে বলে বায়াত হওয়া। কি হওয়া? বায়াত হওয়া। বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। বায়াত শব্দের অর্থ হলো বিক্রি হয়ে যাওয়া, অর্থাৎ আমি পীরের হাতে হাত দিয়ে বায়াত হনু, মানে আমি আমার পীরের নিকটে বিক্রি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এবার হয়তো বলবেন যে বিক্রি হয়ে গেলাম মানে মুফতি সাহেব এটা কেমন কথা হয়ে গেল? বিক্রি হয়ে গেলাম অর্থাৎ এর অর্থ হলো যে আপনার পীরের আজকে কথা মোতাবেক শরীয়তে মুতাহারাতের উপরে পাবন্দি সহকারে আপনাকে চলতে হবে। আপনার পীরে আপনাকে যখন বায়াত যখন হয়েছেন, আপনার মুর্শিদ আপনাকে বলেছে যে আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বেন। যারা মুরিদ হয়েছেন বলেন, বলেছেন বলেনি? বলেছে 5 ওয়াক্তের নামাজ পড়বে, বলেছে মিথ্যা কথা বলবে না, বলেছে চুগলখড়ি করবে না, বলেছে বাপ মার খিদমত করবে, বলেছে মিথ্যা বলবে না, বলেছে মুনাফিকি করবে না, বলেছে কারো চুরি করবে না, বলেছে কারো আল ঠেলবে না। জোরে বলেন, এই কথাগুলি বলেছে না বলেনি? জোরে বলেন না। এগুলা শিক্ষা দিয়ে আপনাকে বায়াত করেছে। তো ওই সময় থেকে আপনি আপনার ইচ্ছাকে আপনার পীরের হাতে সমর্পণ করে দিয়েছেন, এর নাম হলো বায়াত হওয়া। কিন্তু আজ আমাদের অভ্যাস মুরিদ হওয়ার মানে আমরা এটা বুঝেছি হুজুর হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল, আর আবার কি জি না। পীরেদের প্রতি আল্লাহ ওয়ালাদের প্রতি একটা আদব আছে। এমনকি আল্লাহ ওয়ালাদের দরবারে বসার একটা আদব আছে না? আল্লাহ ওয়ালাদের দরবারে বসার একটা আদব আছে। এখন পর্যন্ত আদবটাই আমরা জানি না। জি, ওই আদবটা আমরা বুঝি না। পীরের দরবারে পা ছিটিয়ে বসা চলে না। আল্লাহ ওয়ালার সামনে, পীর মুর্শিদের সামনে আপনার কেমন করে বলে যে ওই মুড়া বেঁধে শামপুর মেরে বসা চলে না। পীর মুরিদের সামনে হাত হিলিয়ে হিলিয়ে হুজুরের সঙ্গে এমনি করে কথা বলা চলে না। এগুলো হচ্ছে আদবের খেলা। নিজের পীর মুর্শিদের সঙ্গে কথা বলার সময় আদবটা বজায় রাখতে হবে। নম্র ভদ্র ভাষাতে এমন করে একেবারে জানে আদব শৃঙ্খলা বজায় রাখতে থাকে, এইভাবে নিজের পীর মুর্শিদের সঙ্গে কথা বলতে হবে। এবং পীর মুর্শিদ একটা আদব আপনাদেরকে শিখিয়ে দিয়ে, হুজুর কেবলা উপস্থিত আছেন এখানে, যিনারা বিশেষ করে মুরিদ হয়েছেন, সে আপনার হুজুর আবুল ফজল ফাসিহি মাদ্দাজিল্লাহ আলী হোক বা অন্য কেউ হোক, আপনার যেই পীর হোক না কেন, তার সঙ্গে আদবটা আপনাকে রাখতে হবে, তার সঙ্গে এই শৃঙ্খলাটা আপনাকে রাখতে হবে। পীর মুর্শিদ যখন কোনো কথা বলবেন, তো ওনার কথার মধ্যখানে কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। উনি কি বলতেছেন ওটাকে ভালো করে শ্রবণ করো, করার পরে ওনার কথাটাকে শোনার পরে কি বললেন সেই কথার পক্ষে যে কথা হবে সেটা আপনাকে নম্র ভাষায় বলতে হবে। বলেন ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ বলেন না।
আজি জানে মুহতারাম আপনাদের নিকটে আরজ করব যে আল্লাহ ওয়ালাদের প্রতি এই রকম ইশক মোহাম্মত প্রেম ভালোবাসা রাখবেন। তো যেটা বলতেছিলাম, আল্লাহ বললেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আজকে তোমরা কি করো হে হাবিব আপনি বলুন যে যাতে করে তোমরা তোমাদের নিকটে কোনো বদলা চাই না, কিন্তু তোমরা আমার আহলে বায়াতের প্রতি মুহাব্বত রাখো। জোরে বলেন। সহিহ মুসলিমের একটি হাদিস শরীফ আপনাদের শোনাই যে আহলে বায়াত ইনাদের কি মর্যাদা, ইনাদের প্রতি কি আল্লাহ রাব্বুল আলামিন আজ ইনাদেরকে সম্মান দান করেছে। তৎকালীন যুগে নাজরানের এক ইহুদি আল্লাহর নবীর নিকটে আসলো, ঈসাই। আসার পরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ঈসা সম্পর্কে আপনাদের আকীদা কি? তো নবী আমার বললেন, আমাদের আকীদা এটাই যে আল্লাহর নবী ঈসা তিনি আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল এবং তিনি আল্লাহর বান্দা। কিন্তু ঈসাই যারা খ্রিস্টান এদের আকীদা হলো যে ঈসা নবী আল্লাহর বেটা, ঈসা নবী আল্লাহর বেটা। এটা হচ্ছে তাদের আকীদা। ভাই ওই এদিকে আমার দিকে, আমার দিকে, ওদিকে না, এদিকে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের আকীদা হলো যে ঈসা নবী হলো আল্লাহর বেটা। তো রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এই আকীদা আমাদের নয়, আমাদের আকীদা হলো ঈসা নবী আল্লাহর নবী এবং আল্লাহর একজন বান্দা। এটা হচ্ছে আমাদের আকীদা। নবীর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আজকে বাহাস চললো, আজকে মুনাজারা মুনাকাশা চললো, শেষ পর্যন্ত ফয়সালা যখন হলো না, তো নবী আমার নবীর উপরে আল্লাহ কোরআন শরীফের একটা আয়াত নাযিল করলো, যেটাকে বলা হয় মুবাহিলার আয়াত। এই মুবাহিলার আয়াত যখন নাযিল হলো, আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, ও নাজরানের ইহুদি শোনো, আজ তোমাকে বলতে চাই, যদি তুমি সত্য পথে থাকো, তুমি যদি সত্যবাদী হও, তাহলে চলো আগামী কাল তুমি এবং আমি, তোমার ঘরের ছেলে তুমি নাও, আমার ঘরের ছেলে আমি নিব, তোমার ঘরের মেয়ে তুমি নাও, আমার ঘরের আমি মেয়ে নিব, তোমার ঘরের সন্তান তুমি নাও, আমার ঘরের সন্তান আমি নিব। দুই জনে নিজ নিজ ঘরের ছেলে, নিজ ঘরের মেয়ে, নিজ ঘরের সন্তান নিয়ে আমরা এক জায়গাতে ফাঁকা মাঠে যাওয়ার পরে একে অপরের প্রতি আজকে হাত উঠিয়ে বরবাদির দোয়া করব। যে বাতিল আল্লাহ তাকে ওইখানে নিস্তানাবুদ করে দিবে, আর যে হক আল্লাহ তাকে বাঁচিয়ে নিবে। মুবাহিলা চ্যালেঞ্জ হয়ে গেল। পরের দিন সকাল বেলায় আমার আনিসে বেকাশা শেখকে দেখানো মাকা বেচারুকে চানা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর সকাল বেলাতে নাজরানে যাবে ইহুদিদের সঙ্গে আজকে মুবাহিলা করতে, মুনাকাশা করতে। তো নবী আমার এক দিক দিয়ে আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা আলিয়ে মুর্তজাকে ডাক দিলেন, এক দিক দিয়ে হযরত আলিয়ে মুর্তজা তিনি হাজির হলেন, আর এক দিক দিয়ে সাইয়্যিদাতুন নিসাই, আজকে সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আর এক দিক দিয়ে আজকে সাইয়্যিদুশ শাবাবি ফিল জান্নাহ সাইয়্যিদুশ শুহাদা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, আর এক দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আর নবী আমার সকলের হাতকে ধরে নিয়ে নবী আমার ওই ঈসাইদের সঙ্গে আজকে মুবাহিলার জন্য প্রস্তুতি নিলেন। মুসলমান একটু জোরে বলবেন না, আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? এ আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, আজ আপনার নিকটে আরজ করি, নবী আমার এই চারজনকে নিয়ে চলতে যখন আরম্ভ করলেন, এক হাত ধরে আছে হযরত আলী, আর এক হাত ধরে আছে মা ফাতেমা, আর এক হাত ধরে আছে ইমাম হাসান, আলীর হাত ধরে আছে ইমাম হুসাইন, মাঝখানে নবী আমার। আচ্ছা বলেন, এই রকম পাঁচজন ব্যক্তি যদি রাস্তা দিয়ে চলে, তাহলে বলেন মুসলমান আজকে কেমন অবস্থা হবে যখন এই রকম পাঁচজন ব্যক্তি রাস্তার উপর দিয়ে চলতেছে? নাজরানের একজন ঈসাই আজকে পাহাড়ের উপরে উঠার পরে সকলকে ডাক দিয়ে বলে, ও নাজরানের ইহুদিরা শোনো, আল্লাহর কসম আমি নিচু দিয়ে এমন এক জামাতকে যেতে দেখতেছি, আরে এরা যদি আল্লাহর নিকটে দোয়া যদি করে, তো পাহাড় এক জায়গা থেকে নিজের জায়গায় পরিবর্তন করবে।
একটু জোরে বলেন না। নবী আমার বললেন যে শোনো, আমি দোয়া করব আর তোমরা চারজন খালি আমার সাথে সাথে আমিন বলবো। বলো বলো সুবহানাল্লাহ। এই আজি জানে মুহতারাম, আজকে সে আলী ফাতেমার ঘরের পীর ও মুর্শিদ আমরা আপনারা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের নিকটে আরজ করব, আজি জানে মুহতারাম, নিজে পীর ও মুর্শিদের সঙ্গে ইশক ও মোহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। এই ইশক ও মোহাব্বত ভালোবাসা এটাই আপনার সঙ্গে কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম ব্রাদার ইন ইসলাম, সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পীর, সেই ঘরের মুর্শিদ আজকে আমরা আপনারা পেয়েছি। সুতরাং এই পীর ও মুর্শিদের প্রতি আদব সকলে রাখবেন। বেয়াদবের মতো আচরণ কেউ করবেন না, বেয়াদবের মতো কথা কেউ বলবেন না। আজি জানে মুহতারাম, আর সর্বাগ্রে চেষ্টা করতে হবে নিজের পীর ও মুর্শিদের কথাকে পালন করা। কথা বুঝতে পারেন না মনে হয়? নিজের পীর ও মুর্শিদ যে কথা বলবে সেই কথাকে পালন করা। তবে আশা করি যিনারা হাক্কানি আল্লাহ ওয়ালা হয় তিনারা কোনোদিনও শরীয়তের খেলাফ কোনো কাজ করতে বলবেন না। আজি জানে মুহতারাম ব্রাদারান ইন ইসলাম, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে বংশের মানুষ আমরা আপনারা পেয়েছি। ইনাদের প্রতি ইশক ও মহব্বত রেখে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। জোরে একবার আল্লাহুম্মা আমিন বলেন। আরেকটু জোরে আল্লাহুম্মা আমিন বলেন। আজি জানে মুহতারাম ব্রাদারান ইন ইসলাম, আজ আপনাকে বলি যে এই আহলে বায়াত ইনাদের মহব্বত করতে গিয়ে, ইনাদের মহব্বত দেখাতে গিয়ে অনেকেই আজকে বর্তমানে শিয়া বক্তা প্রমোট করতেছে গো। আপনারা হয়তো জানেন কি জানেন না, আমি নিজে জানি যে আহলে বায়াতের মহব্বত দেখাতে গিয়ে আপনার কালিয়াচক থানার বুকে গো, যে আজ শিয়াদের লিডার সাব্বির ওয়ারিসি জলসা করে গিয়েছে। আপনারা দেখেননি মনে ফেসবুক ইউটিউবে? সাব্বির ওয়ারিসিকে চিনেন? পাকা শিয়া। আজ ওই শিয়া বক্তা নিয়ে এসেছে একজন লোক, নাম নাই আমি নাই বলবো, আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে কি? বুঝে গিয়েছেন তো সাবধান মুসলমান। আহলে বায়াতকে ভালোবাসতে হবে, সাহাবী রাসূলদেরকে ভালোবাসতে হবে, হযরতে আলীকে কেমন মহব্বত করতে হবে এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজন নয়। আমরা জানি যে আমার মাওলাই আলী মুশকিলে কুশা, হায়দারে কাররার, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুকে কেমন ভালোবাসতে হবে এটা আমাদের জানা আছে না নাই? এই জোরে বলেন না। আমাদের জানা আছে। তো যাই হোক ব্রাদার, একবার সকলে জোরে দরুদ পড়ুন, একবারে কলিজা ছিঁড়ে দিয়ে বলুন তো আল্লাহুম্মা। আরো জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা জোরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সাবা সে নিকালো पाक नामे मुहम्मद, हरदम साबान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যাই হোক আজি জানে মুহতারাম ব্রাদারান ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করব আহলে বায়াতকে ভালোবাসতে হবে, সাথে সাথে সাহাবী ও রাসূলদেরকে ভালোবাসতে হবে। কোন সাহাবীকে গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে না। কোন সাহাবীকে খারাপ বলা যাবে না। নবীর যতজন সাহাবী প্রত্যেক সাহাবী হচ্ছে জান্নাতি, প্রত্যেক সাহাবী জান্নাতি। কোন সাহাবীকে খারাপ বলা যাবে না। আর যারা সাহাবীকে গালি দেয় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা শিয়াকে প্রমোট করে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। যারা শিয়া বক্তা এনে জালসা করায় তাদের সঙ্গে সম্পর্ক নাই। যারা শিয়ার সঙ্গে মেলো মিলাপ রাখে তাদের সঙ্গে সম্পর্ক নাই। আমরা তো আহলে বায়াতের চাহনেওয়ালা, আলীর চাহনেওয়ালা, সাহাবী রাসূলের চাহনেওয়ালা, আরে আমরা তো হচ্ছে মদিনাওয়ালা, মুস্তাফার চাহনেওয়ালা।
আজি জানে মোহতারাম, সুতরাং কোন শিয়া টিয়া এসবের সঙ্গে আমাদের সম্পর্ক করা যাবে না। আজি জানে মোহতারাম, যাই হোক আলোচনা আমি আগে বাড়াবো না, যেহেতু আগামীকাল আবার মনে হয় প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুস্থ রাখে তো আগামীকাল ইনশাআল্লাহ আবার আসবো, আপনাদেরকে আবার যতটুকু আল্লাহ তৌফিক দিবে শোনাবো। যাই হোক, হুজুর কিবলার যেহেতু আদেশ, ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। খতম করে দেন। তো আজি জানে মোহতারাম ব্রাদার ইসলাম, এইখানে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি ঘটালাম। সকলেই একবার জোরে সোরে তওবা ইস্তিগফার পড়ি, সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী حبیبی یا رسول اللہ یا حبیبی آپ کا تشریف لانا وقت بھی کتنا سہانا جگمگا اٹھا زمانہ حوریں گاتی تھی ترانہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ الصلاۃ والسلام علیکہ یا رسول اللہ الصلاۃ والسلام علیکہ یا حبیب اللہ الصلاۃ والسلام علیکہ یا نبی اللہ وعلی آلک وصحبک یا صفینا یوم الجزا بلغ العلا بکمالک ثبت بجمالہ حسنت جمیع خصالہ صلی علیہ وآلہ. بسم اللہ الرحمن الرحیم. سب لوگ استغفار پڑھ لیں. بسم اللہ الرحمن الرحیم. استغفر اللہ ربی من کل ذنب واتوب الیہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. بسم اللہ الرحمن الرحیم. اللہم آمین اللہم آمین. ربنا آتنا فی الدنیا حسنۃ وفی الآخرۃ حسنۃ وقنا عذاب النار وادخلنا جنۃ مع الابرار یا عزیز یا غفار یا رب العالمین. اللہم صلی علی محمد النبی الأمی. بسم اللہ الرحمن الرحیم. الحمد للہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین. ایاک نعبد و ایاک نستعین اهدنا الصراط المستقیم اهدنا الصراط المستقیم صراط الذین انعمت علیہم غیر المغضوب علیہم ولا الضالین آمین. اللہم صلی علی محمد وعلی آل محمد کما صلیت علی ابراہیم وعلی آل ابراہیم انک حمید مجید. اللہم بارک علی محمد وعلی آل محمد کما بارکت علی ابراہیم وعلی آل ابراہیم انک حمید مجید. یا اللہ یا رحیم یا کریم. یا اللہ ہم سب خطا کار بندے گناہگار بندے. اللہ یہاں پہ جو بھی شام سے لے کے اب تک قرآن پاک کی تلاوت عطا فرمائی گئی، درود شریف کلمہ شریف صلاۃ و سلام پڑھا گیا ہے، آپ کے محبوب کا ذکر ہوا. اللہ اس میں جو بھی غلطیاں ہوئی ہوں بھول چوک ہوئی ہو اس کو اپنی رحمت سے اپنی کریمی سے
ہمارے پیارے نبی محمد صلی اللہ علیہ وسلم کے صدقے میں آپ کے توفیل میں اللہ معاف فرما دیجئے یا اللہ معاف فرما کے اپنی رحمت سے اپنی کریمی سے اس کا ثواب خصوصی طور پہ ہمارے پیارے نبی محمد صلی اللہ علیہ وسلم کی روح مبارک کو پہنچائیے آمین اللہ اس کا ثواب خصوصی طور پہ ہمارے پیارے نبی محمد صلی اللہ علیہ وسلم کو پہنچا کے آپ کے صدقے میں آپ کے توفیل میں دنیا میں جتنے انبیاء علیہ السلام آئے جتنے رسول آئے حضور کی جتنی ازواج مطہرات آل اولاد نواسہ نواسی امام حسین امام حسن رضی اللہ تعالیٰ حضور کے جتنے عاشق رسول صحابہ صابعین تابع تابعین رضی اللہ تعالیٰ عنہ اجمعین اور جتنے شہداء کرام ہیں ان کو حضرت غوث پاک خواجہ غریب نواز حسن رحمت الدین اولیاء حضرت آخر رحمۃ اللہ علیہ حضرت مولانا فصیح رحمۃ اللہ علیہ فصیح دادا آپ کے اہلیہ ہمارے ماں باپ ہماری بہن اور اس بستی کے جتنے مومن مومنات اور عظمت انتقال فرما گئے ہیں ان کو دنیا میں جتنے مومن مومنات اور عظمت انتقال فرما گئے ہیں اللہ ان کی روح کو اس کا ثواب پہنچائیے آمین ثم آمین اللہ اپنے رحمت سے اپنی کریمی سے ہمارے پیارے نبی محمد صلی اللہ علیہ وسلم کے صدقے میں آپ کے توفیل میں یا اللہ ہم سب نے یہاں پہ توبہ کیا ہے اللہ کلمہ پڑھا ہے اللہ ہم سب کی توباؤں کو قبول عطا فرما کے ہم سب کی صغیرہ کبیرہ پچھلی گناہوں کو معاف عطا فرما یا اللہ ہم سب کو صراط مستقیم پہ چلنے کی توفیق عطا فرما یا اللہ ہم سب کو اتباع جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کی توفیق عطا فرما یا اللہ ہم سب کو پانچوں وقتی نمازی بنا دیجیے کفر شرک سے بدعت سے گمراہی سے بچا لیجیے یا اللہ ایمان کے ساتھ رکھو ایمان کا خاتمہ بخیر کیجیے مرتے وقت کلمہ لا الہ الا اللہ محمد رسول اللہ جاری رکھیے یا اللہ قبر کے عذاب سے بچا لیجیے یا اللہ جہنم کے عذاب سے بچا لیجیے یا اللہ ہمارے گوشت کو ہڈی کو اللہ قبر کے عذاب سے بچا لیجیے اللہ جہنم کے عذاب سے بچا لیجیے اللہ ہم سب کو جنت فردوس میں اعلیٰ مقام عطا فرمائے آمین اللہ اپنے رحمت سے اپنی کریمی سے ہمارے پیارے نبی محمد صلی اللہ علیہ وسلم کے صدقے میں آپ کے توفیل میں یا اللہ جتنے حاضرین ہیں اللہ ہم سب جو بیمار ہیں ہم سب کو شفاء کاملہ اللہ عطا فرما دیجیے اللہ شہاب الدین کے والد اور ان کے بھتیجے کی طبیعت خراب ہے اللہ ان کو صحت کاملہ عاجلہ عطا فرما دیجیے اور جتنے لوگوں کی طبیعت خراب ہے اللہ ہاسپٹل میں اللہ سب کو شفاء کاملہ عاجلہ عطا فرما کے گھر پہنچا دیجیے اللہ سب کی عمر میں برکتیں عطا فرمائے اللہ ہم سب کی عمر میں برکتیں عطا فرمائیے اللہ صحت تندرستی کے ساتھ حیات عطا فرمائے یا اللہ جو بے روزگار ہیں ان کو روزی عطا فرما دی اللہ جو روزی سے لگے ہیں ان کی روزی میں خوب خیر و برکتیں عطا فرمائیے یا اللہ جو پریشان حال ہیں ان کی پریشانیوں کو دور کر دیجیے یا اللہ جو قرض دار ہیں ان کو قرض سے عطا پوش کر دیجیے یا اللہ جو بے اولاد ہیں ان کو نیک صالح دیندار اولاد عطا فرمائیے یا اللہ جن کی اولادیں ہیں ان کو نیک و صالح بنا دیجیے یا اللہ سب کو ماں باپ کی خدمت کرنے کی توفیق عطا فرمائیے یا اللہ سب کو ماں باپ کی خدمت کرنے کی توفیق عطا فرمائیے یا اللہ ہم سب گنہگار بندے ہیں خطا کار بندے ہیں آپ کے آگے ہاتھ پھیلائے ہوئے ہیں اللہ جو مانگ رہے ہیں جو دل میں ہے سب اپنی رحمت سے اپنی کریمی سے ہمارے پیارے نبی محمد صلی اللہ علیہ وسلم کے صدقے میں آپ کے طفیل میں اللہ اپنے خزانے سے عطا کر دیجیے اللہ جتنی عورتیں بچیاں یہاں پہ بیٹھی ہیں اللہ سب کو پردے میں رہنے کی توفیق عطا فرما دیجیے اللہ سب کو اپنے ماں باپ کی شوہر کی ساس سسر کی خدمت کرنے کی توفیق عطا فرما دیجیے یا اللہ یہ نوجوان لوگوں نے جو آپ کے محبوب کی محفل سجائی ہے اللہ ان کی روزی میں خوب خیر و برکتیں عطا فرمائیے اللہ اس محلے میں اس گاؤں میں آپس میں محبت اتحاد عطا فرمائیے یا اللہ ہمارے مدرسے کو دن رات چوگنی ترقی عطا فرمائیے یا اللہ جہاں جہاں فصیح مدرسے ہیں اللہ سب کو دن رات چوگنی ترقی عطا فرمائیے یا اللہ وہاں سے دین کا کام لینے کی توفیق عطا فرما دیجیے یا اللہ ہم سب کو دنیا میں آخرت میں عافیت و سکون عطا فرمائیے یا اللہ اس گاؤں میں آپس میں محبت اتحاد عطا فرمائیے یا اللہ اس محلے میں آپس میں محبت اتحاد عطا فرمائیے یا اللہ بڑے چھوٹے کا ادب کرنے کی توفیق عطا فرما دیجیے
یا اللہ جتنے لوگوں نے اس جلسے میں تن من دھن سے جہاں جہاں سے حصہ لیا ہے اللہ اس کی یہاں پہ اپنے کلام کی برکت سے اللہ سب کی روزی میں دن رات چوگنی ترقی عطا فرمائیے یا اللہ سب کی پریشانیوں کو دور کر دیجیے یا اللہ سب کے گھروں میں اللہ ہم سب کے گھروں میں برکتیں عطا فرمائیے یا اللہ اللہ میں ہم سب کی ایمان کی جان کی مال کی عزت کی آبرو کی حفاظت فرمائیے یا اللہ فلسطین کے مسلمانوں کی حفاظت فرمائیے یا اللہ وہاں کے شہداء جو ہیں اللہ ان کی شہادت کو قبول عطا فرمائیے یا اللہ بیت المقدس کو آزاد کرا دیجیے یا اللہ اپنی رحمت سے اپنی کریمی سے ہمارے پیارے نبی محمد صلی اللہ علیہ وسلم کے صدقے میں آپ کے توفیل میں یا اللہ اسلام دشمن حکومتوں کو لوگوں کو شکست دیجیے اور ہم لوگوں کو فتح عطا فرمائیے یا اللہ آپ کا سہارا ہے آپ رحیم ہے کریم ہے اللہ اپنی رحمت سے اپنے پیارے نبی کی امت پر رحم فرما دیجیے یا اللہ کرم کا معاملہ عطا فرما دیجیے یا اللہ نصرت کا معاملہ عطا فرما دیجیے یا اللہ غیب سے ہم سب کی مدد عطا فرما دیجیے یا اللہ میں ہم سب کی ایمان کی جان کی مال کی عزت کی آبرو کی حفاظت فرمائیے آمین یا اللہ رحمت یا اللہ اپنی رحمت سے اپنی کریمی سے ہمارے پیارے نبی محمد صلی اللہ علیہ وسلم کے صدقے میں آپ کے توفیل میں یا اللہ ہم سب کی نمازوں کو دعاؤں کو شکریہ کو توبے کو اذکار کو تلاوت کو نیک کام کو فاتحہ کو روزے کو حج جائز دعاؤں کو اللہ سب کے حج کو عمرے کو اللہ قبول فرما لیجیے آمین ثم آمین رب ارحمہما کما ربیانی صغیرا ربی لا تذرنی فردا وانت خیر الوارثین یا اللہم اغفر لی اللہم اغفر لی اللہم اجرنی من النار اللہم اجرنا من النار اللہم اجرنا من النار اللہم اجرنا من النار یا اللہم اغفر لی اللہم اغفر لی اللہم صلی علی محمد وعلی آل محمد کما صلیت علی ابراہیم وعلی آل ابراہیم انک حمید مجید اللہم بارک علی محمد وعلی آل محمد کما بارکت علی ابراہیم وعلی آل ابراہیم انک حمید مجید اللہم صلی علی محمد النبی الأمی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ